কিয়ামতের ময়দানে সন্তান যখন তার পিতার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, বন্ধু তার বন্ধুর কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, মাথার আধা দুপুরে যখন সূর্য চলে আসবে রে ভাই, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় যখন যারা জাহান্নামী হয়ে যাবে, এই মানুষগুলি যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলি বলবে তোমরা আজকে কেন জাহান্নামে আসছো? ওই মানুষগুলি যখন প্রশ্ন করবে তোমরা জাহান্নামে কেন আসছো, তখন তারা বলবে আয়া তোমরা কি আমাকে বাধা দিও না, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে যারা আমরা কোরআন মানতাম না, কোরআনের কথাগুলা দুনিয়ার বুকে হতো, যেখানে কোরআনের মাহফিল হতো ওখানে আমরা কোরআনের মাহফিলগুলা বাধা দিতাম, নামাজ পড়তাম না, ইবাদত বন্দেগী করতাম না, গরিব মিসকিনদেরকে খেতে দিতাম না, মানুষদেরকে দেখলে হিংসা করতাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে ফেলে দিয়েছে। জয় বলেন না আউযুবিল্লাহ। কোরআনের বিপক্ষের শক্তি যদি হয় তারা ওই পরিবেশ হবে, তারা হলো জাহান্নামী হয়ে যাবে। আর কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তখন তারা বলতে থাকবে আজকে আমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, কি উপহার দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আয় আল্লাহ, আজকে যে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি আমাদেরকে তুমি কি উপহার দিবা? আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার বুকে প্রধান বক্তা হয়, দ্বিতীয় বক্তা হয়, তৃতীয় বক্তা হয়, চতুর্থ বক্তা হয়, আজকে তোমাদের জন্য আমি বক্তা আপ্যায়ন করেছি। তোমরা কি জানো জান্নাতে মানুষগুলা বলবে আল্লাহ কি আপ্যায়ন করেছো তুমি একটু বলো তো দেখি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন বক্তা আপ্যায়ন করেছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন। আমরা যখন দুনিয়ার বুকে বাইতুল মুকাররমে, মক্কাতে এবং দুনিয়াতে বাংলার জমিনে যতগুলি মসজিদ আছে ইমাম সাহেবরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে খুব সুন্দর তেলাওয়াত লাগে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন। ইমাম সাহেব যখন সূরা কিরাত তেলাওয়াত করে খুব সুন্দর লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এখন দাউদকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে জান্নাতের মধ্যে। দাউদ কোরআন তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যখন কোরআন তেলাওয়াতগুলো করতে থাকবেন হঠাৎ করে চুপ মেরে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে যদি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে তাহলে তোমাদের কত ভালো লাগবে। আল্লাহু আকবার। তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে অর্ডার করা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, পড়তেই থাকবে, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ দাউদ কোরআন তেলাওয়াত করলে তুমি বন্ধ করে দিলাম, যার উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে সেই বিশ্বনবী কোরআন তেলাওয়াত করলে তুমি আবার বন্ধ করে দিলা, এখন আবার কি? এখন আপনারা বলেন এই যে আজকে আপনারা মাহফিল দিয়েছেন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তার কিন্তু নাম কিন্তু পোস্টারে নাই, কথা বলেন ঠিক কিনা? চতুর্থ বক্তার নাম তো আপনি পোস্টারেও দেন নাই, মাইকেও প্রচার করেন নাই। এখন যদি হঠাৎ করে আপনি বলেন এই জালসার মাহফিলে তৃতীয় বক্তার পরে চতুর্থ বক্তা আলোচনা করবে, আপনাদের মনে কিন্তু একটা ঘটকা লেগে যাবে, এর তো নামই প্রকাশ করা হয় নাই, আবার কোন বক্তা, কথা বলেন ঠিক কিনা? এই তেমনি হঠাৎ করে উপস্থিত হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা গোলাম, দুনিয়ার বুকে প্রধান বক্তা হয়, দ্বিতীয় বক্তা হয়, তোমরা দুইটা বক্তার আলোচনা শুনলা, দুইটা বক্তার কোরআন তেলাওয়াত শুনবা। এখন যদি তোমাদের সামনে হঠাৎ করে একজন কোরআন তেলাওয়াত করে, তোমাদের কত ভালো লাগবে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, এই বক্তাটা আবার কি? তখন বলবেন, আমি প্রভু তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবো। আল্লাহ আকবার, জোরে বলতে পারেন নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। সূরা রহমান যখন তেলাওয়াত করতে থাকবে, যুগের পর যুগ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। আল্লাহু আকবার। সময়ের পর সময় চলে যাবে, কিন্তু তেলাওয়াত শেষ হবে না। এখন আপনারা বলেন তো দেখি, সেই জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে আমরা সবাই কি রাজি আছি? কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হাত নামান। জান্নাতের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনতে চান, এখনই আপনাকে জান্নাতের প্যান্ডেলে বসতে হবে। দোকানের এলোমেলো ভাবে ঘোরা যাবে না, জিলাপির দোকানে এলোমেলো ভাবে ঘোরা যাবে না। কোরআনের বিপক্ষের শক্তি তাদের জন্যই হবে ওই রকম ভাবে। আর কোরআনের পক্ষের শক্তি যদি আপনি হতে চান, তাহলে জান্নাতের মধ্যে যেই রকম ভাবে কোরআন তেলাওয়াত করে করে মানুষগুলো, নবীগুলা, আল্লাহ রাব্বুল আলামিন সবাই মিলে কোরআন তেলাওয়াত শোনাবে। এখনো যদি কোরআনের মাহফিলে যদি আপনি বসে কোরআনের কথাগুলো শ্রবণ করেন, ওই সময় আপনি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, এই কথাগুলা আপনাদেরকে বলা লাগলো, আপনারা কি রাগ করলেন? এই কথাগুলো আমি বললাম কেন জানেন? বলবো, আমি এসে দেখলাম অল্প কিছু লোক, এই লোক জুমানোর জন্য এই কথাগুলো বললাম। আপনারা কি রাগ করলেন? কারণ আমি যেখানে আলোচনা করি, আমার একটা অভ্যাস আছে, যদি ময়দানে লোক না থাকে একটু লোকজন ডেকে নেই ভাই। অনেক মানুষ, আমি আসতে গিয়ে দেখলাম যে জিলাপির দোকান হয়েছে, মিষ্টির দোকান হয়েছে, অনেক মানুষ ওখানে আছে যাদের কোনো কাজ নাই ভাই, ওখানে শুধু শুধু দাঁড়িয়ে আছি। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে একটু আহ্বান করি, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছে, ওরা মনে করতেছে মাহফিলে যারা বসে আছে ওরা কোরআন কথা শুনলে ওদের লাভ হবে, আমাদের লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা আসছে না? আসছে মা বোনরা না? মা বোনরা আসছে। মা বোনদেরকে আমি বলি, যারা বাড়িতে আছেন, আপনারা আপনাদের স্বামী, তারপর ভাই, আত্মীয় স্বজন যারা বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আপনারা তাড়াতাড়ি জালসার প্যান্ডেল পাঠিয়ে দেন নাকি? কেউ বাহিরে থাকা যাবে না, এলোমেলো ভাবে ঘোরা যাবে না। এইটা আজকে থাকবে, কালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাই তো সত্য, এখন আছে, কালকে এই মাহফিলটা থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গাটা কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, ওই জায়গাটা জায়গা থাকে না যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হয়। ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের বাগানে বসেছি ভাই, আমাদের চারদিখানি কথা। এই জন্য আমরা অনেক মানুষ আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। আমরা সেই সুমধুর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াত আমরা সুমধুর কণ্ঠ দিয়ে সূরাতুল আনফাল থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলে জবান ছেড়ে মুহাব্বতের সাথে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওহে ঈমানদারেরা তোমরা শোনো, ওই সব লোক যাদের দিলে আল্লাহর কথা শুনলে ভয় হয়, যাদের কোরআন তেলাওয়াত শুনলে ভয় হয়। বাংলার জমিনে কিছু কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত শুনলে গায়ের মধ্যে আগুনের মতন জ্বলে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে কোরআনের কথা যদি তাদের সামনে উদ্ঘাটন করা হয়, কোরআনের কথাগুলা যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, অন্তর ভয়ে কেঁপে ওঠে যে না, এখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এখন আমাকে সাবধান হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন আমাদের মজবুত, কোরআন আমাদের সংবিধান। যুবক সমাজের উদ্যোগে যেই মাহফিলটা দিয়েছেন, একত্রিত হইতে হবে সকল যুবক ভাইদেরকে, কথা বলেন ঠিক কিনা? সেই সঙ্গে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকেও অ্যাক্টিভ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন আমাদের সামনে উদ্ঘাটন করা হবে, কোরআন যখন আমাদের সামনে উপস্থাপন করা হবে, এই কোরআনের একটি এমন একটি বাণী, যদি দুনিয়ার বুকে যদি আপনি একটি হরফ যদি আপনি তেলাওয়াত করেন সুমধুর কণ্ঠ দিয়ে, আপনার যতটুকু লাহান আছে, যতটুকু বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি শুধু সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে, যদি আপনি সূরাটা ফাতিহা তেলাওয়াত করে যদি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, প্রতিটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করো, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে শেষ করতে পারবে না। জোরে গন সুবহানাল্লাহ। তাহলে দিনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতগুলি সূরা লাগানো লাগে, কতবার সূরা ফাতিহা লাগানো লাগে, আপনার কি হিসাব আছে? জোরে বলেন, হিসাব আছে? ইমাম সাহেব যখন সূরা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে সুমধুর কণ্ঠ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে মুক্তাদি মনে মনে তুমিও তেলাওয়াত করো, কিংবা তুমি সুমধুর কণ্ঠটা তুমি শোনো। কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, কোরআন শরীফের অক্ষর দেখলেও সওয়াব, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনাকে কিয়ামতের ময়দানে আপনার জন্য যদি সাক্ষী রূপে হয়ে দাঁড়িয়ে যায়, কোরআন আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। দুনিয়ার বুকে আপনি নামাজ পড়েন নাই, গরিব মিসকিনদেরকে খেতে দেন নাই, আপনি এতিমদেরকে দেখলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। একটা ফকির আপনার সামনে এসেছে, একটু হাত বাড়িয়েছে, তাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের এমন একটি পাওয়ার, কোরআনের এমন একটি শক্তি, কোরআন ইজ দ্য পাওয়ারফুল, এমন একটি কোরআনের মধ্যে শক্তি প্রদান করা দেওয়া হয়েছে, এমন একটি শক্তি কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন যে ব্যক্তি সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে, কোরআন কেমন দেখলে সওয়াব, কেমন পড়ার জন্য সহজ করে দিয়েছেন। ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি, এই কোরআন মানার জন্য, বোঝার জন্য, লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন মানার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অতিপয় বান্দা বান্দীদের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন যদি কোনো মানুষের সামনে উদ্ঘাটন করা হয়, কোরআন যে সব মানুষের সামনে উপস্থাপন করা হয়, এই কোরআন যদি তেলাওয়াত যদি কোনো মানুষগুলি যদি সুমধুর কণ্ঠ দিয়ে যদি একবার তেলাওয়াত শোনে, কোরআন বোঝার জন্য, মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মানুষদের জন্য সহজ করে দিয়েছেন, এই কোরআন আপনাকে বলতে হবে। অধিকাংশ মানুষ কোরআন পড়া জানে না, কিন্তু যে ব্যক্তি কোরআন পড়বে, ওই কোরআন পড়াওয়ালার সঙ্গে যদি একটু শ্রবণ করে,
কোরআন পড়ার সঙ্গে যদি একটু বসে বসে কোরআন তেলাওয়াত শোনে, আপনি শুধু তাই নয়, সকাল সন্ধ্যা যে ব্যক্তি নামাজে যাবেন, নামাজের পরে আপনি কোরআন শরীফ পড়তেও পারেন না, সুন্দরভাবে শুধু কোরআন শরীফ খুলে খুলে একটু অক্ষরগুলা চেহারাগুলা দেখবেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দেখাটা যদি গ্রহণযোগ্য হয়ে যায়, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দ হয়ে যায়, বাংলার জমিনে কোনো শক্তি নাই ওই কোরআনওয়ালা শক্তির থেকে এক পাও বাধা দিতে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনার সমস্ত গুনাহে ভরভরিত মাথার উপর বোঝা নিয়ে জাহান্নামী হয়ে যাচ্ছেন। ফেরেশতা এসে ডাক দিয়ে বলতেছেন, মালিক, এই বান্দা যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত শুনতো, আপনার কাছে খুব সুন্দর লাগতো। এই ব্যক্তি নামাজ পড়তো না, গরিব মিসকিনদেরকে এতিমদেরকে খেতে দিত না, গরিবদেরকে দেখলে হেঁটিয়ে দিত। এই মানুষটি গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে, এই মানুষকে তুমি জাহান্নামে দিচ্ছ। তুমি কি জানো না প্রভু, একটা জিনিস তোমার কাছে সব চাইতে গ্রহণযোগ্য হয়েছিল, সেইটা হলো কোরআন। এই ব্যক্তিটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন দেখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি কোরআনের অক্ষর পড়তে পারতো না, বুঝতে পারতো না, কিন্তু কোরআন শরীফ সব সময় দেখতো, পড়ার জন্য চেষ্টা করতো, কিন্তু পড়তে পারতো না। আপনি তো মালিক একদিন বলেছিলেন এই মানুষটির আমলটা আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য হয়েছিল। আপনার মাথার উপরে পাপের বোঝা ভারী হয়ে গিয়েছে, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামের তলদেশে চলে গিয়েছেন। ওই জাহান্নামের তলদেশ থেকে ফেরেশতা আপনাকে তুলে নিয়ে এসে আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এই শক্তি কি আল্লাহর আছে, নাকি আল্লাহ বুড়া হয়ে গেছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আজকের থেকে প্রায় 50 বছর আগে যে আল্লাহ ছিল, সে আল্লাহ কি এখন আছে? সবাই বলেন না, তার মানে ওদের সাথে মানে আল্লাহ কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। 50 বছর আগে যে আল্লাহ ছিল, সে আল্লাহ কি এখনো আছে? থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে? থাকবে তো না? আশা আছে আমার ভাইরা। এই জন্য সেই কোরআন আমাকে আপনাকে পড়তে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, একটু কোরআন পড়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ যে কার দোয়া কোন সময় কবুল করবে, বাংলার জমিনে কেউ ক্যালকুলেটর দিয়েও হিসাব করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে, আপনার মাথার উপর পাপের বোঝা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে আপনি একদিন নফল নামাজ পড়েছিলেন, কিংবা আপনার কাছে একজন গরিব মানুষ এসেছিল, একটু হাত পেতেছিল যে বাবা আমাকে একটু খাদ্য দাও, আপনি কি করেছিলেন? পকেট থেকে 5টা টাকা তাকে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? একটু দান করেছিলেন, কিংবা আপনি তাকে একবেলা খাবার দিয়েছিলেন। আল্লাহ উপর থেকে সবকিছুই দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, পছন্দ হয়েছিল। আপনার কিয়ামতের দিন আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। সাপোজ আপনি মনে করেন জাহান্নামী হয়েই গিয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওখান থেকে তুলে আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এরম করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর সব কিছুর ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রথম নাম্বার ছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, যাদের সামনে কোরআন উদ্ঘাটন করা হয়, যাদের সামনে কোরআন উপস্থাপন করা হয়, যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই মানুষগুলি কিছু কিছু মানুষের গায়ের মধ্যে মরিচের মতন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষের অন্তঃকলের মধ্যে ভয়ে কেঁপে ওঠে যে না, এখন কোরআন তেলাওয়াত পড়ানো হচ্ছে, এখন চুপ মেরে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষের গায়ের মধ্যে মরিচের মতন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এমন জ্বলা জ্বলে, অধিকাংশ মানুষ আছে দেখবেন গায়ে দাউদ হয়, হয় কি হয় না? আপনাদের এদিকে কি বলে, চুলকানি না দাউদ? দাউদ। দাউদ যখন হয়, ওরে বাবা এমন চুলকানি চুলকায়, মা তো দূরের কথা, বউ সামনে আসে না। কথা বলেন ঠিক কিনা? বাবু, বাবা, বাপ, মা ডাক দিয়ে বলতেছেন বাপ তোমার গায়ে তো অনেক চুলকানি, তুমি আমার কাছে আর এসো না। বউ ডাক দিয়ে বলতেছে সাবধান,
তোমার গায়ে কিন্তু চুলকানি, খবরদার ঘরে মুখ ঢুকবা না। তোমার জন্য বাইরে একটা জায়গা করে দিয়েছি, ওই ছোট্ট একটা খাট দিয়েছি, ওখানেই শুবা, ওখানে খাওয়া, ওখানেই সব, ঘরে মুখ যেন ঢোকা না হয়। এমন কথা বলে কি বলে না? আছে না নেই? এই চুলকানি এমন একটা চুলকানি ভাই, কিন্তু এই চুলকানি সেই চুলকানি নয়। বাংলার জমিনে কিছু কিছু মানুষ আছে, কোরআনের কথা শুনলে, ইসলামের কথাগুলা শুনলে ওদের মধ্যে ওই দাউদের মতন চুলকানির মতন খাউসাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ পাবনায় আছে না নেই? হ্যাঁ, আর এইটা হলো সোনাপুর এলাকা নাকি? এই সোনাপুর এলাকাও মনে হয় আছে, না হলে নাও থাকতে পারে, আল্লাহ নাকি আছে না? আল্লাহ পাক হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, এই পৃথিবীর জমিনে, আমি তো বলেছি পৃথিবীর জমিনে যারা মুমিন হবে তাদের মধ্যে তিনটা গুণাবলী থাকবে। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? এক নম্বরে গেল, যাদের সামনে কোরআন তোলা হয়, যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই মানুষের মধ্যে গায়ের মতন জ্বলে, আর কিছু কিছু মানুষের অন্তঃকলের মধ্যে ভয়ে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা, তারা তাদের রবের উপর ভরসা রাখে, যারা পৃথিবীর জমিনে নামাজ কায়েম করে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, আমাদের রবের উপর ভরসা আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? যদি ভরসা থেকেই থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দাগুলা তুমি আমাকে স্মরণ করো। তুমি যদি আমাকে স্মরণ করার মতো যদি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। জোরে বলেন মারহাবা। আর আমরা স্মরণ করি আজকে বাবাকে, স্মরণ করে খাজা বাবাকে, ওখানে ওই বাবা আপনাকে সন্তান দিতে পারে। আসলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? তাহলে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভরসা থাকে, ওই বাবার ক্ষমতা নেই আপনাকে একটা সন্তান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবার ক্ষমতা নেই কিয়ামতের ময়দানে সন্তান তার পিতাকেই চিনবে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তার স্বামীকে চিনবে না। ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, স্ত্রী স্বামীর সামনে দিয়ে বলবেন, ওগো স্বামী, এটা হলো তোমার স্ত্রী, প্রাণের স্ত্রী, যার সঙ্গে তুমি 50 বছর ঘর সংসার করেছো, এনাকে দেখো তো তুমি চিনতে পারো কিনা? তখন স্ত্রী ডাক দিল, না, পৃথিবীর জমিনে আমার কখনো বিয়েই হয়েছিল না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে আমার কখনো বিয়েই হয়েছিল না। তাহলে যেই সন্তান আপনাকে চিনলো না, যেই স্ত্রী আপনাকে চিনলো না, সব কিছু পর হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মোমকে যখন গোলানো হয়, পোড়ানো হয়, মোম কিন্তু গলতে গলতে আস্তে আস্তে ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফুরিয়ে যায়। তেমনি ভাবে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। মানুষগুলি নফসি নফসি করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমাকে বাঁচাতে কেউ পারো নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা গোলাম,
দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম 50 বছরের হায়াত দিয়ে, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠিয়েছিলাম 20 বছরের হায়াত দিয়ে, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠিয়েছিলাম 70 বছরের হায়াত দিয়ে। ওই যৌবনটা তুমি কোথায় কাজে লাগিয়েছো? তোমার 40 বছর বয়স যখন হয়ে গিয়েছে, মুয়াজ্জিন তখন তোমাকে নামাজের আজানে ডাক দিয়েছে, তুমি অমুক জায়গায় বসেছিলে, তুমি নামাজের ডাকে সাড়া দাও নাই, তুমি কোরআনের ডাকে সাড়া দাও নাই। আজকে যে কোরআনের মাহফিল হয়েছে, এই কোরআনের মাহফিলে তুমি ওখানে বসো নাই। সোনাপুর তোমার একটা কোরআনের মাহফিল হয়েছিল, ওই অমুক জায়গা থেকে পাবনা থেকে একটা বক্তা এসেছিল, তোমাদেরকে কোরআনের কথাগুলা বলেছিল, কোরআনের কথাগুলা শোনো নাই। দোকানপাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করেছো, বাড়িতে বসেছিলা, কোরআনের কথাগুলা শ্রবণ করো নাই। আজকে তোমাকে জাহান্নামে হয়ে যেতে হচ্ছে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি কেউ কারোর দিকে ফিরানোর তা কোনো সুযোগ পাবে না। মানুষগুলি শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহু আকবার। মানুষগুলি হতাশার হয়ে যাবে। আল্লাহু আকবার, হতাশার হয়ে যাবে। আজকে কি কেউ আসো আমাকে বাঁচানোর? আল্লাহ বলবেন, বান্দাকে উল্লেখন করবে এবং সমস্ত গাছগুলাকে বলতে থাকবেন, হ্যাঁ পৃথিবীর গাছ, আজকে তোদের শক্তি কোথায় গেল? পাহাড়কে বলতে থাকবে, পাহাড় আজকে তোর শক্তি কোথায় গেল? মানুষকে বলতে থাকবে, হে মানুষ, তুমি যে দুনিয়ার বুকে পাওয়ার দেখিয়েছিলে, যেই বাবার কাছে গিয়েছিলে সন্তানের জন্য একটু ইয়ের জন্য আহারের জন্য, সেই বাবা তোমাকে সুযোগ দিতে পারে নাই। আসলে পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমাকে আপনার দিকে ফলো না করে, না তাকায়, পৃথিবী কোনো মানুষের শক্তি নেই ওই মানুষের দিকে তাকানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা আমাদের রাখার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আছে। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা ভরসা রাখবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেখা যায় উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা দেখা যাচ্ছে উপরে বিশাল এক জুব্বা পরে আছি, ঠিক আছে, মুফাসসির কেরাম, বড় উলামায়ে কেরাম, অথচ ওর ভিতরে হিংসায় ভরা। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর হিংসা হয় দেখলে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর দেখে আবার সহ্য হয় না। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে যুবক মানুষ ওখানে বসে আছে, ও নামাজের দাওয়াত দিবে, ও বলবে, যাও তুমি কয় রকমের নামাজ হয়েছে জানি, বাড়িতে অন্য মানুষের আইল ঠেলো আর তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এমন মানুষ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এমন টিটকারি দেয় না? এই আপনারা এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমি খুব খুশি হয়েছি ভাই, খুব খুশি হয়েছি, হাত নামান। এই আপনারা যখন, বুঝতে পারছেন, আপনারা যখন নামাজ পড়েন, এই নামাজি মানুষ, বেনামাজি মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি যদি নামাজের দাওয়াত দেন, তখন আপনাকে দেখলে হিংসা হবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি পৃথিবীর জমিনে জেলখানার মধ্যে আটকে পড়বে। আর আল্লাহর কাঠগড়ায় যদি কেউ একবার জামিনদার হয়ে যায়, ওর পালানোর আর কোনো রাস্তা নেই। দুনিয়ার জেলখানা 20 বছর, 50 বছর, 100 বছর আপনার যাবজ্জীবনের জেল হতে পারে। আল্লাহর কাঠগড়ায় যদি আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর জেলখানায় যদি আপনি দাঁড়িয়ে যান আর ধরা পড়ে যান, পৃথিবীর কোনো বাবার কুল দিবে না ওই জেলখানা থেকে ফেরানোর। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? রাস্তাঘাটে যাই না দেখা যায় মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। ঠিক না? রাস্তাঘাটে যাই না দেখা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা তা কেউ যদি মানুষ বলো, তোমরা তা কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। বলেন, হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
5টা 20 লাস্টে একটু গরম পানি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু গরম পানি লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা দুনিয়ার বুকে সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, দুনিয়ার বুকে যারা শান্তশিষ্টভাবে সালাত আদায় করবে, ওই সালাতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি শরীক হয়ে যায় আর সালাতটা যদি সঠিক হয়, সালাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। কথা বলেন ঠিক কিনা? রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদা যখন মাথা নত করি পৃথিবীর জমিনে, আমরা বললাম আল্লাহ, আমরা যখন নামাজ পড়লাম ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে যখন তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েছি, তাকবীর দিয়ে যখন নামাজ পড়লাম, দুনিয়ার কোনো অফিস বলেন, আদালত বলেন, পীর বলেন, খাজা বলেন, বাবা বলেন, সব কিছুকে ওভারটেক করে আমরা যখন তোমার কাছে মাথা নত করলাম, তোমার কদমে সেজদা দিলাম, আমরা বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দাও। কোন সুবহানাল্লাহ। নামাজের সময় দোয়া কবুলের সময়, আপনি নামাজ পড়বেন, সেই নামাজের সময় দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় একমাত্র দোয়া কবুলের সময়, আজকে সেই নামাজের মধ্যেও তার্কিকতা আছে না নেই? একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা বলি। আমার অনেক দিন আগে একটি সুযোগ হয়েছিল পাবনাতে এক জায়গায় নামাজ পড়ার। আমি নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে এক মুরব্বী আমার পাশে দাঁড়িয়েছে, প্রায় কিছু না হলেও 70 থেকে 75 বছর বয়স হবে। ওনার আসলে মুরব্বী হয়ে গিয়েছে, কিন্তু ওনার মধ্যে যে একটা তার্কিকতা নামাজের ওইটা ছিল না। তারপরে হঠাৎ করে নামাজ যখন 2 রাকাতের সময় যখন আপনার তাশাহুদ পড়তে হয়, এই তাশাহুদ পড়ার সময় হঠাৎ করে চলে গেছে কারেন্ট। কথা বলেন ঠিক কিনা? কারেন্ট যখন চলে গেছে, মুরব্বী লাফ মেরে উঠেছে, ওহ বাবা কি হলো? মুরব্বী ডাক দিয়ে বলে কি হলো? আমার তো, আমি দাঁড়াইছে পাশে, আমি মনে করতেছি যে নামাজ শেষ হলেই মুরব্বীকে ঠেসি ধরবো। ও নামাজ শেষ করার সাথে তো টের পাইছে হয়তো বা হুজুর আমার কিছু বলবে, নামাজও শেষ, তাড়াহুড়া করে চলে যাবে। চাচা আপনি দাঁড়ান, এই নামাজের মধ্যে এইটা কি বললেন? বলছে বাবু আমি তো হুদিস মুদিস পাইনি, আমার তো আসলে বয়স হয়ে গিয়েছে, আমি আন্দাজে বলে ফেলেছি, যা কারেন্ট চলে গেছে, আমার কি নামাজ হয়েছে? আমি আবার বারান্দা যাচ্ছি নামাজ পড়ার জন্য। নামাজের মধ্যে যদি খুশুখুশুর অভাব থাকে তাহলে কি নামাজ হবে? আরো জোরে বলেন হবে? আপনি যখন সমস্ত বিদাবেদ ভুলে গিয়ে ইক্তেদাম বলে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, পৃথিবীর সমস্ত কাজ আপনার পিছনে ফেলাই রেখে, আপনার টাকা বলেন, সম্পদ বলেন, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন কোনো দিক খেয়াল চলবে না, একমাত্র দিদার হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? তবে কি আপনার নামাজ সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজের কিছুই পারেন না, তারপরে মসজিদে গিয়ে একজনের দেখা দেখে আপনি নামাজ পড়েন, সেজদা দেন, রুকু দেন, আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিছুই পারেন না কবুল করে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? কি কবুল হবে না? কথা বলেন না কেন? হবে না? সে ক্ষমতা আল্লাহর আছে না নেই? অনেক দাদুরা আছে, মুরব্বীরা আছে, নামাজের কিছুই পারে না, তারপরে অধিকাংশ মানুষ কয় কি যে মুরব্বী মানুষ কিছুই পারে না, ওর মসজিদে যায় কি করবি? কথা বলেন ঠিক কিনা? কয় কি কয় না? এরম হিংসা আছে না নেই? আছে না নেই হিংসা? এই হিংসা থাকা যাবে না। মুরব্বীরা আসলে মুরব্বী হয়ে গিয়েছে, কিন্তু ওরা তো কিছু নাও পারতে পারে, ওদেরকে আকর্ষণ করতে হবে, ওদেরকে আগ্রহ দিতে হবে যে না দাদু আপনি নামাজ পড়েন, আপনি নামাজ না পড়লেও একজন নামাজ পড়ছে তার দেখা দেখি আপনি নামাজ পড়েন, ওইটা দেখা দেখি যদি আপনি নামাজ পড়েন, তারপরে ওই মুরব্বীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসি সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? সবাই কি নামাজ পড়বো? আমি কিন্তু ওইভাবে ওয়াদা করব না, আপনাদের ওয়াদা করালাম, আপনারা নামাজ পড়লেন না, আপনাদের গুনাহ তো আমার হয়ে গেল। সেদিন দেখছি এক হুজুর এরমভাবে হাত তুলে ওয়াদা করাচ্ছে,
তা আমি বললাম যে এই 10 জনের মানুষের মধ্যে যে 2 জন নামাজ না পড়ে তাহলে ওর গুনাহগার ভাগ কিন্তু এই হুজুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন ওয়াদা করা যাবে না, ওয়াদা করা যাবে না। এইটা আপনি বলতে পারেন যে হুজুর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসি, অনেক মুরব্বীরা আসি, যুবক ভাইরা আসি, আমরা সকলে ইনশাআল্লাহ যখন মসজিদে আজান হবে আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন, এই নামাজি ঈমান অর্জন করা যায় কেমন? ঈমান ছিল কাদের? একজন সাহাবীর কথা যদি আপনাকে বলি তাহলে আপনারা সকলে চিনবেন। সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী ছিলেন আব্দুল উজ্জা নামে এক সাহাবী ছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী বিশ্ব নবীর কাছে আসা যাওয়া করতেন। একদিন 2 দিন আসতে যাইতে হঠাৎ করে একদিন তার চাচার সামনে দেখা হয়ে গেল। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি কোথায় গিয়েছিলে? ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা আমি তো বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম। কি পেলা বিশ্ব নবীর দরবারে গিয়ে? ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি যে বিশ্ব নবীর কাছে গিয়েছি, আমি বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে কালেমা গ্রহণ করেছি। ওই কালেমাটা যদি তুমি একবার, মধুর কালেমা যদি একবার পড়ো তাহলে তুমিও তো শান্তি পাবা। চাচা ডাক দিয়ে বললেন, আমার তো খায়ে দেয়ার কাম নাই, কালেমায় পড়তে যাব। আমি তো জানি ওই কালেমা পড়লে আমার 12টা বেজে যাবে, ওই কালেমা আমি তো পড়ব না। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা তুমি একবার পড়লাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বাপ রে বাপ, এই জিনিস পড়িছাও তুমি? খবরদার এই জিনিস তুমি আর গ্রহণ করো না। চাচা বললেন, কেন? ভাতিজা বলছেন কেন? করে এর মধ্যে যে জাদুকর আছে, এর মধ্যে যে একটা বিশাল খারাপ জিনিস তুমি জানো না? না, বিশ্ব নবীর দরবারে আমি গিয়ে এটাকে গ্রহণ করেছি, ইসলামটাকে গ্রহণ করেছি। এর জন্য যদি জায়গা জমি ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিতে হয় আমি তারপরেও ছেড়ে দেব, কিন্তু কালেমা ছাড়তে, কথা বলেন, কালেমা ছাড়তে পারবো না। এবারে আসুন, মুমিন অর্জন করতে হলে, ইমানদার হতে গেলে কারা মুমিন হতে গিয়ে সম্পদ টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়েছেন, তাদের মতো যদি আমাদের একটু কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, আমাদেরকে যদি কালে বলা হয় যে ভাই আপনি নামাজের জন্য আপনার জায়গা জমি সব ছেড়ে দেন, আমরা কি ছাড়তে রাজি আছি? ছাড়বো না। এখন যদি আপনি কোনো হুজুর বলে যে ভাই আপনি নামাজ পড়বেন, ঠিক আছে, নামাজ না পড়লে আপনার এই নামাজের জন্য আপনার টাকা পয়সা ধন দৌলত যা আছে সব কিছু দিয়ে দেন, কিন্তু এগুলা লাগবে না, আপনি জান দেন, আমরা কি জান দেব? কথা বলেন, দেব? দেব না। কিন্তু সাহাবাইকে আমরা এগুলা পরোয়া করি নাই। ইসলামটাকে গ্রহণ করার জন্যে, ইমানটাকে অর্জন করার জন্যে, সঠিক মুমিন হওয়ার জন্যে, সঠিক ইমানদার হওয়ার জন্যে যা যা প্রয়োজন সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চাচা ডাক দিয়ে বললেন, এই পরিণাম কি হতে পারে তুমি জানো? ভাতিজা ডাক দিয়ে বললেন, কি হতে পারে? চাচা ডাক দিয়ে বললেন, তোমার কাছ থেকে যে জায়গা জমি নেওয়া হয়েছে এগুলার থেকে তোমাকে মাহরুম করে দেব। ভাতিজা বললেন, আমি রাজি আছি। এরপরে কি করতে হবে? চাচা বললেন, যেই ঘরেতে তোমাকে থাকতে দেই এই ঘরে তোমাকে থাকতে দেব না, এই ঘর থেকে তোমাকে বের করে দেব। চাচা ফুন্দি ফুন্দি কথা বলতেছে যে দেখা যাক কালেমা ছাড়ে কিনা, কিন্তু যে ব্যক্তি একবার মধুর কালেমা ধরেছে, ইসলামটাকে গ্রহণ করেছে, জীবন চলে যাবে ঈমান ছাড়বো না। জোরে জোরে বলেন মারহাবা। ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, তুমি আমাকে গরম পাগল পাও নাই? যে কালেমা একবার ধরেছি যা ছাড়া লাগে সব ছেড়ে দেব। এইবার বললেন, ভাতিজা তুমি তো সব ছেড়ে দিলাম, কিন্তু তোমার পরনের যেই কাপড়টা তুমি পরে আসো এই কাপড়টাও কিন্তু আমার টাকায় দেওয়া কিনা, এই কাপড়টাও তোমাকে ছেড়ে দিতে হবে। ভাতিজা বললেন, চাচা আমি সব রাজি। যখন রাজি হয়ে গেলেন, মনে দুঃখে মায়ের কাছে চলে গেলেন, সব কিছুর থেকে মাহরুম করে ফেললেন।
মায়ের কাছে যাওয়ার পরে 3 বার নক করলেন। 3 বার নক করার পরে মা যখন চলে আসলেন, চলে আসার পরে মা যখন এসে সন্তানের অবস্থা দেখেছেন, উলঙ্গ অবস্থায় দেখে চক্ষুখানা ঢেকে ফেলেছেন। চক্ষুখানা ঢেকে যাওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তোমার এই অবস্থা হলো কেন? সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা ঈমান আনার জন্য জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়েছি। ঘরে যে থাকতে পারতাম ঘরটাও আমাকে দেয় নাই। আমার পরনে যেই কাপড়টা ছিল কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছে। মা তোমার কাছে যদি একটা ছিঁড়া কম্বল কিংবা কাপড় থাকে তুমি আমাকে দাও। মা ঘরের ভিতর থেকে একটা কোনো রকমের একটা কাপড় নিয়ে এসে আব্দুল উজ্জার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে মাঝখান দিয়ে ফালটা করলেন, করার পর একটা গায়ে দিলেন, একটা কোনো রকম গায়ে দিলেন, আর একটা পরনে জড়ালেন। পরনে যেটা জড়িয়েছেন সেটা কোনো রকম জড়াই, কিন্তু হাঁটু ঢাকেতে পাও ঢাকে না, বুক ঢাকেতে হাঁটু ঢাকে না, কোনো রকম জড়সড় হইয়া বিশ্বনবীর দরবারে যাবে। মা বলতেছেন, সন্তান এখন তুমি কোথায় যাবা? সন্তান ডাক দিয়ে বললেন, মা তুমি আমাকে আর বাধা দিও না, আমি এখন চলে যাব বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর কাছে যাব। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে আমি তার খেদমতে চলে যাব, তুমি আমাকে বাধা দিও না। বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। আসার পরে বিশ্বনবী আব্দুল উজ্জার এই অবস্থা দেখে চিনতে পারে নাই, কারণ তার আগের অবস্থা ছিল এক, আর তাকে জায়গা জমি হারানোর পর তার চেহারা হয়েছে আর এক। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চেনেন না? আপনি কি আমাকে চেনেন না? আমি হলাম আব্দুল উজ্জা। ঈমান আনার জন্য চাচার কাছে গিয়েছিলাম থাকার জন্য, আমাকে জায়গা জমির থেকে মাহরুম করে দিয়েছে। পরনে যে কাপড়টা ছিল কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই। আমি মায়ের কাছ থেকে কোনো রকম একটু সিরা কম্বলখানা নিয়ে আমি আপনার খেদমতে চলে আসছি। বিশ্বনবী ঘরের ভিতর থেকে 2টা জুব্বা আনলেন। 2টা জুব্বা এনে যখন হাতে ধরিয়ে দিলেন, একটা জুব্বা কোনো রকম ভিতরে আসলে জুব্বার ভিতরে গিয়ে একটা জুব্বা বললেন। পরার পরে যখন আব্দুল উজ্জা বিশ্বনবীর সামনে যখন আসলেন, আসার পরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা তোমাকে খুব চমৎকার লাগছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জাকে যখন কাপড়টা দিলেন, দেওয়ার পরে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তোমার নাম হলে আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ঈমান অর্জন করেছো, সঠিক মুমিন হতে পেরেছো, এর জন্য হলো তোমার নাম আজকের পর থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকের পর থেকে আমি রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন মারহাবা। আব্দুল উজ্জাকে আসলে চুব্বার ভিতরে বসতে দিলেন। প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত শুনতে সাহাবাই কেরামদের ভালো লাগে না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আব্দুল উজ্জা আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সুমধুর কোরআন যখন তেলাওয়াত করে, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, মিম নামে মেয়েটা কোথায় আছো? তুমি স্টেজের সামনে আসো। কোথায় আছো? তোমাকে খুঁজতে তোমার গার্জিয়ান, তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি স্টেজের কাছে এসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করছেন ভাই? সবাই কি রাগ করছেন? সবাই রাগ করেন নাই তো? আমার মনে হয় আপনারা রাগ করছেন নাকি? সবাই কি খুশি? সবাই কি খুশি? সবাই কি খুশি? মুখে নিয়ে হাসি, চিৎকার মেরে বলছি আল্লাহু আকবার, আর জোরে বলছি আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে ময়দানে কিছু লোক আছে নাকি? ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে নতুন একজন সাহাবী এসেছে, উনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুম হয় না। আপনি তাকে একটু নিষেধ করে দেন, সে যেন কোরআন শরীফ আস্তে আস্তে তেলাওয়াত করে। বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, এবং সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ওই আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। ঈমান আনার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছেন। পরনের লুঙ্গিটা পর্যন্ত যে ছিল, পরনের লুঙ্গিটা পর্যন্ত তাকে দেয় নাই, সব কিছু ছিন্ন করে নিয়েছে। আব্দুল্লাহকে তুমি বাধা দিও না, তাকে তুমি উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরামরা যার যার কাছে সব আছে রাসূলের খেদমতে দিয়ে দিলেন। টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ সব কিছু ঢেলে দিলেন। আব্দুল্লাহ দূর থেকে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর একজন সাহাবী গিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন একজন যে সাহাবী আব্দুল্লাহ, ওই দূরে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীরা টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনার কদমে ঢেলে দিয়েছেন। আমি একজন এত হতভাগা আব্দুল্লাহ, আমি তোমার কদমে, আমি আপনার কদমে একটা স্বর্ণ মুদ্রা, একটা টাকাও আমি আপনাকে দিতে পারলাম না। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যখন কথাটা বললেন, আব্দুল্লাহ এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুই দিতে পারলাম না, কিন্তু আপনার কাছে একটু দোয়া চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমার মৃত্যুটা যেন শহীদে মৃত্যু হয়। আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহর জ্বর আসলো। এই জ্বরে আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবীরা বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে একজন নতুন সাহাবী এসেছিল, যেই নতুন সাহাবী ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, ওই আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় হয়ে গিয়েছে। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও আব্দুল্লাহর কাছে যাও, আব্দুল্লাহকে ধোয়ানোর ব্যবস্থা করো, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা আমি বিশ্ব নবী নিজে করব। আল্লাহু আকবার। আমি বিশ্ব নবী নিজে করব, আব্দুল্লাহর দাফন কাফন আমি করব। তোমরা ধোয়া কোন রকম কবরকে নিয়ে এসো। কাউকে কবর খুঁড়তে দেওয়া হলো, কাউকে বাঁশের চাকনি খুঁড়তে দেওয়া হলো, কবর খুঁড়তে দেওয়া হলো। কিছুক্ষণ যাওয়ার পরে আব্দুল্লাহ লাশটা আনা হলো। এইবার আবু বক্করকে ডাক দিয়ে বললেন, আবু বক্কর তুমি আমার ডান পাশে আসো। ওমরকে বললেন, তুমি আমার বাম পাশে আসো। দুইজনকে দুই পাশে নিয়ে বিশ্ব নবী মাঝখানে দাঁড়িয়ে, লাশটা মাঝখানে বুকের মধ্যে জড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাশটা সামনে ধরে আল্লাহর কাছে ইঙ্গিত দিয়ে বললেন, মালিক, আমি এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম, এখন থেকে তোমার কাছে এই লাশটা দিয়ে দিলাম, তুমি এখন থেকে আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। এটা হলো ঈমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামের পাওয়ার, এটা হলো ঈমানের পাওয়ার, এটা হলো মুমিনদের পাওয়ার। বাংলার জমিনে মুমিন এমনি এমনি হওয়া যায় না, ঈমানদার এমনি এমনি হওয়া যায় না। আমি একজনকে মুমিন যার মধ্যে তার কথা থাকবে, যারা মুমিন হবে, সঠিক ঈমানদার হবে, মুমিনত্ব যার মধ্যে থাকবে, তারা এমনি এমনি মুমিন হতে পারবে না। তাদের মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই গুণাবলীগুলো না থাকে, সঠিক ঈমানদার হওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সঠিক ঈমান এমনি এমনি হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ঈমান অর্জন শুধু পুরুষরাই করেন নাই, ঈমান অর্জন মহিলারা পর্যন্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনরা এসেছে, মা বোনদের আলোচনা ইনশাল্লাহ সময় পাবো না, তারপরেও একটু ঘটনা বলবো ইনশাআল্লাহ। মা বোনরা যে এসেছে, অধিকাংশ মা বোনরা আছে স্বামীর খেদমত করে না, আছে না নেই? আপনাদের মনে হয় স্ত্রী বউটো কিছু নাই? সবই আছে। একজন বলছে সবই আছে, সবই আছে তো কথা হয় না কে? আমাদেরকে সবই আছে। দেখেন এই আলোচনা শোনা পর আবার রাতের বেলা আবার যেন বাড়ির থেকে বের করে দেয় না, তখন আবার হুজুরের হবেন বিপদ। হুজুর কি ওয়াজ করে দেয় গেছে, বাড়িতে ঢুকতে দিচ্ছে না মুরব্বীদেরকে। যাই হোক, এমনও মা বোনরা আছে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে তাগিদ দেয় না, আছে না নেই? বাবা নামাজ পড়ে, সন্তান পাশে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, সন্তানের সামনে দিয়ে নামাজ পড়তে যায়, বাবা নামাজ পড়ে না, আছে না নেই? সন্তান বাবার সামনে নামাজ পড়তে যায়, বাবা বসে থাকে, ওখানে দায়িত্ব সন্তানের বাবাকে নামাজের তাগিদ দেওয়া, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা বোনদের মধ্যে এই গুণাবলীগুলি থাকা লাগবে। নামাজ তো পড়াই লাগবে, এবং শুধু ইমানদার হতে গেলে শুধু নামাজ পড়লেই যে সঠিক ইমানদার হওয়া যায় তা নয়, ওদের মধ্যে স্বামীর খেদমত থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি সকালবেলা 7টার সময় স্বামী উঠবে, এখন যদি স্বামী 8টার সময় ওঠে তাহলে আপনি স্বামীকে ধমকাতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার এখতিয়ার নেই স্বামীকে ধমকানোর, কারণ স্বামীর পায়ের নিচে কার বেহেশত? আরো জোরে বলেন। তাহলে আপনি তাকে ধমকাতে পারবেন না, আপনি তাকে শাসন করতে পারবেন না, আপনি তাকে নরম ভাষায় কথা বলেন। আপনি যত নরম ভাষায় কথা বলবেন তত বেশি রহমত নাজিল করবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, ঈমান অর্জন করেছিলেন মা আসিয়া। নাম কি? মা আসিয়া। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, ভালো করে বুঝবেন। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া। তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। এই ইসলাম গ্রহণ করার জন্যে তাকে বলেছিলেন, বারবার বলতেন, আগো তুমি আমার প্রাণের স্ত্রী, সবাই আমাকে কওমের লোকেরা আমাকে প্রভু বলে স্বীকার করে, রব বলে স্বীকার করে, আর তুমি আমার ঘরের স্ত্রী, তুমি আমাকে রব বলে স্বীকার করো না, এইটা তো মেনে নেওয়া যাবে না, কথা কয় না? হ্যাঁ, আমার কওমের লোকেরা আমাকে প্রভু বলে স্বীকার করে, আর তুমি আমার সাথে থাকো, ঘর সংসার করো, তুমি আমাকে প্রভু বলে মানো না, এইটা মেনে নেওয়া যাবে না। যদি তুমি আমাকে প্রভু বলে মানো তাহলে আমি তোমাকে অনেক বড় একটা জিনিস উপহার দেব। আসিয়া বললেন, খায় দেয়ার কাম নাই, তোমার কথা মতন আমি চলবো। হ্যাঁ, আসিয়া বললেন, ওগো আমার জালিম স্বামী, তুমি যতই চেষ্টা করো না কেন, ইসলাম থেকে এক পাও পিছপা হব না আমি। যেই কালেমা আমি ধরেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বললেন, তুমি মুসার আল্লাহর কালেমা ধরেছো, তোমাকে তো ঘরে রাখাই যাবে না। আসিয়া ডাক দিয়ে বললেন, তোমার ঘরে থাকার জন্য আমি আসি নাই, তুমি যতই চেষ্টা করো না কেন আমি আসিয়া তোমাকে প্রভু বলে স্বীকার করব না, তুমি যতই চেষ্টা করো না কেন আমি আসিয়া তোমাকে প্রভু বলে মানব না। তোমার কওমের লোকেরা তোমাকে প্রভু বলে মানতে পারে, ওরা পাগল, এই জন্য তোমাকে প্রভু মানে, কিন্তু আমি আসিয়া পাগল নয়। আল্লাহু আকবার। আমার মা বোনেরা গভীর মনোযোগ। পুরুষরা ঈমান অর্জন করেছেন, মা বোনরাও করেছেন। মা বোনরা কেমন অর্জন করেছেন? তাদের ঈমান মজবুত করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এইবার আসিয়া বললেন, কি করতে হবে? তুমি আমাকে কি ঘর থেকে বের করে দিবা নাকি?
শুধু ঘর থেকে বের করে দেব না, কওমের লোকদেরকে বলা হলো আসিয়াকে গাছের সাথে টান টান করে বাঁধা হোক। এইবার আসিয়াকে গাছের সাথে টান টান করে বাঁধা হলো, হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। আসিয়া এবার কান্না কেটে পড়ে বলতেছেন, আসিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মালিক, ইসলাম গ্রহণের জন্য আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, শুধু বের করে দেয় নাই, ইসলামের জন্য আমাকে নির্যাতন করতেছেন, তুমি কি আমাকে একটু লক্ষ্য করো না? আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, আমার জিব্রাইল তুমি যাও, আমার আসিয়ার কাছে চলে যাও। জিব্রাইল যখন আসিয়ার কাছে চলে আসলেন, নির্যাতন করতে করতে এক পর্যায়ে আসিয়া কাঁদতে কাঁদতে হঠাৎ করে আসিয়ার মুখ দিয়ে একটু চমৎকার হাসি চলে আসছে। ফেরাউন এবার বলতেছেন, এতক্ষণ নির্যাতন করলাম, ওনা কান্নাকাটি করলে এখন আবার হাসে কেন? এর মধ্যে মনে কোনো রহস্য আছে, ওর মধ্যেও কোনো রহস্য আছে। এবার বললেন, আসিয়া যখন মিটমিট করে হাসে, ফেরাউন বললেন, 1 ঘন্টা বলে তোমাকে নির্যাতন করলাম, পায়ের মধ্যে পেরেক মারলাম, হাতের মধ্যে পেরেক মারলাম, তুমি কান্নাকাটি করলা, এখন হাসো কেন? এখনো তো পেরেক হাতের মধ্যে ঢুকেই আছে, তোমার তো জ্বালা যন্ত্রণা করবে, তুমি আমার হাসো কেন? আসিয়া ডাক দিয়ে বললেন, ওগো আমার জালিম স্বামী, তুমি আমাকে যতই নির্যাতন করো না কেন, যতই অত্যাচার করো না কেন, আমার মালিক আমার কথা শুনেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে যখন হাজির হয়ে গিয়েছে, জিব্রাইলকে ইঙ্গিত দিয়ে বলা হলো, জিব্রাইল যা যা যা, জান্নাতের একটি দৃশ্য আমার আসিয়ার কাছে তুলে ধর, আমার পাশে আমার আসিয়াকে আমি বসতে দেব, আমার আসিয়াকে আমার পাশে আমি জায়গা দেব, আমার জান্নাতের একটু ছবি আসিয়ার সামনে ধরিয়ে দিয়ায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা দৃশ্য, জান্নাতের একটা নিয়ামতের দৃশ্য যখন আসিয়ার সামনে ধরা হলো, আসিয়া দেখে আরো বেশি বেশি করে হাসে। আল্লাহু আকবার বলেন। আসিয়া দেখে আরো বেশি বেশি করে হাসে। ফেরাউন তো হতবাক হয়ে গেল, এ আবার কি হাসি, এত বেশি হাসে কেন? আসিয়া ডাক দিয়ে বললেন, ও আমার জালিম স্বামী, আমি জানো না, তুমি জানো না আমি কিভাবে হাসি, জান্নাতের একটি দৃশ্য আমার চোখের সামনে ধরা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলেন, আমি খোদা, আমি যদি কোনো কিছু চাই সেটা অর্জন করতে পারি, আসিয়ার সামনে আবার জান্নাত তুলে ধরলো, এটা আবার কোনটা? নাউজুবিল্লাহ বললেন না? যে ফেরাউন আল্লাহ বলে দাবি করেছে, যে ফেরাউন খোদা বলে দাবি করেছে, এই ফেরাউনের লাশ এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সেই জালিম ফেরাউনের লাশ আছে। যেসব হাজী সাহেবরা হজ করতে যায় এরা কিন্তু দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এখানে হাজী সাহেবরা আছে নাকি? আছে না? হ্যাঁ, মিশরে আছে, এরা কিন্তু দেখতে পায়। আল্লাহ পাক ওই পর্যন্ত আমাদের যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরাও তো দেখতে চাই নাকি? যারা খোদা বলে দাবি করেছে, যেই বেয়াদব, তার চেহারাও আমাদের দেখার প্রয়োজন আছে না নেই? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সেই ফেরাউন ইসলামের জন্য কোরআনের চূড়ান্ত দুশমন ছিলেন, ইসলামের চূড়ান্ত দুশমন ছিলেন, খোদা বলে দাবি করতেন। সেই ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই ফেরাউন যতই গাদ্দারি করুক না কেন, যত স্পিন্ডেল করুক না কেন, আসিয়াকে এক পাও পিছ পাও হতে দিবে না। তখন আসিয়া বললেন, তুমি যতই নির্যাতন করো না কেন, আমার উপর যতই অত্যাচার করো না কেন, আমি ইসলাম থেকে এক পাও পিছ পাও হব। কথা বলেন, হব। সেই ইসলাম, সেই ঈমান গ্রহণ করেছিলেন মা আসিয়া, তাকে জান্নাত দান করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের অর্জন করার দরকার আছে না নেই? আচ্ছা, আমরা যারা এখানে আসি, আমরা কি সবাই একবার জোরে সোরে বলি, আমরা কি সবাই মরব? সবাই বলেন নাই, তার মানে এদের সাথে আজরাইলের কোনো সম্পর্ক আছে না? আছে নাকি সম্পর্ক? যারা বলেন নাই এরা মনে হয় আজরাইলের সাথে সম্পর্ক আছে। এখন আপনারা জোরে সোরে বলেন, আমরা কি সবাই মরব? হয় নাই, তাও আমার সন্দেহ লাগছে। আমরা কি সবাই মরব?
সবাই মরব। বাড়িতে যারা আছে তারা কি মরবে? মিষ্টির দোকানে যারা আছে ওরা কি মরবে? সবাই যদি মরে যায়, সবার যদি মালাকুল মউত আসে, তাহলে এটা হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে? কথা বলেন, রেহাই পাবে না। এই মৃত্যু মানুষের অবধারিত, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহু